নম ব্রাহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় বাসুদেবায় নমো নমঃ। জয় জগৎ সৃষ্টিকর্তা শ্রীকৃষ্ণের জয়। নমস্কার বন্ধুগণ, আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে সুস্বাগতম জানাই। আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের রাশির সাপেক্ষে বিগত কয়েক দিন জুড়ে তথা আজ অবধি আপনাদের রাশির সাপেক্ষে চলরত যে রাহু এবং কেতুর অশুভ দৃষ্টি প্রদানের কারণে বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা প্রতিটা ক্ষেত্রে আপনারা কিন্তু একটা দুঃসময় পারাপার করে চলছেন তথা আজ অবধি কিন্তু চলেছেন। যে কাজেই যাচ্ছেন সে কাজেই অসফলতা প্রাপ্তি, কোনো কাজে সম্পূর্ণতা আপনারা প্রাপ্তি করতে পারছেন না তথা সময় মতো কিন্তু ফল প্রাপ্তি ঘটছে না। পাশাপাশি আপনাদের সাংসারিক দিক থেকে, আয়ের দিক থেকে কিন্তু ব্যয়ের ভাগটা দ্বিগুণভাবে বেড়ে গিয়েছে। আপনারা দ্বিগুণভাবে আর্থিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন তথা আপনাদের পরপর যেন ঋণের জালে আপনারা দিন দিন জড়িয়ে পড়ছেন। সেক্ষেত্রে এই গোটা জানুয়ারি সময়কাল, পাশাপাশি ফেব্রুয়ারি মাসের 10 তারিখ অবধি আপনাদের অর্থাৎ বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের সাপেক্ষে সৃষ্টি হচ্ছে বিশেষত গজকেশরী রাজযোগ। থাকছে দেবগুরু বৃহস্পতি তথা শনি গ্রহের একাদশভাবে অবস্থান, যার কারণে আপনারা অর্থাৎ বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা শনির একাদশভাবে অবস্থানের কারণে আপনাদের পারিবারিক, স্বাস্থ্যক্ষেত্র, কর্মের দিক, আর্থিক দিক, প্রত্যেকটি দিক থেকে কিন্তু সময়টা পরিবর্তন লাভ হতে চলেছে। আপনাদের দৈনন্দিন জীবনের প্রত্যেকটি সমূহ বিচিত্র জায়গাগুলি থেকে কিন্তু আপনারা জীবনের প্রত্যেকটি তিক্ততা, প্রত্যেকটি দুঃসময়কে আপনারা দূরীভূত করে চলতে পারবেন তথা আপনারা এবার প্রত্যেকটি দিক থেকে কিন্তু বিশেষভাবে উন্নতি সাধন ঘটিয়ে প্রত্যেকটি দিক থেকে কিন্তু অগ্রগতি লাভ করে উঠতে সক্ষম হবেন। তো আপনারা যদি বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাগণ হয়ে থাকেন তবে আজকের এই ভিডিওটি পুরো মনোযোগ সহকারে দেখতে থাকুন। আশা করছি আপনারা অনেকটাই লাভবান এবং উপকৃত হয়ে উঠতে পারবেন তথা এই সমগ্র সময়কালটিকে উপেক্ষা করে আপনারা অবশ্যই লাভবান তথা উপকৃত হয়ে উঠতেও সক্ষম হবেন। এবং আজকের এই ভিডিওটি আপনাদের জীবনে একটি বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে এবং অপ্রত্যাশিতভাবে আপনাদের জীবনে একটি নিত্য নতুন মোড় নিয়ে আসতে চলেছে, যা কিন্তু পুরোপুরি আপনাদের সাপেক্ষে আপনাদের জীবনকে বদলে দিতে চলেছে এই জানুয়ারি সময়কালটিকে ভিত্তি করে। এবং বিশেষত আজকের এই ভিডিওটিতে উল্লেখ করা বা তুলে ধরা প্রত্যেকটি বিশিষ্ট গুরুত্বপূর্ণ তথ্যগুলি আপনাদের জানুয়ারি মাসের প্রত্যেকটি গ্রহ নক্ষত্রের গোচর তথা অবস্থানের উপর ভিত্তি করে করা হয়েছে। সেক্ষেত্রে আপনাদের চ্যানেল কিন্তু কখনোই এমনটি দাবি করে না যে ভিডিওটিতে উল্লেখ করা বা তুলে ধরা প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্যগুলি আপনাদের জীবনের সঙ্গে হুবহু পুঙ্খানুপুঙ্খিকভাবে পুরোপুরিভাবে একদম মিলে যাবে। সেক্ষেত্রে আশা করছি অনেকাংশেই মিলে যেতে পারে, অনেকাংশেই আপনারা লাভবান তথা উপকৃত হয়ে চলতে পারবেন। সেক্ষেত্রে নিজের সম্পূর্ণ বিশ্বাস, সম্পূর্ণ আস্থা রেখে তথা পুরোপুরি নিজের দায়িত্ব সহকারে আজকের এই ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি আপনারা অনেকাংশে লাভবান তথা উপকৃত হয়ে চলতে সক্ষম হবেন। এবং এই সম্পূর্ণ পুরোপুরি ভিডিওটি দেখে আপনাদের মনে কোনোরূপ কোনো যদি প্রশ্ন থেকে থাকে সেক্ষেত্রে আমাদের চ্যানেলের কমেন্ট বক্সে আপনারা জানিয়ে যেতে পারেন। আমরা যথাসাধ্য চেষ্টা করব আপনাদের সকল প্রশ্নের উত্তর দিয়ে সদা সর্বদা চলার তথা আপনাদেরকে সদা সর্বদা সত্যের সাথে অবগত রাখার। তো চলুন বন্ধুরা, এবারে আমরা সর্বপ্রথম জেনে নেব বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের মূল সংক্ষিপ্ত গঠনগত বৈশিষ্ট্যগুলি। রাশিচক্রের অষ্টমতম রাশি হচ্ছে বৃশ্চিক রাশি। অধিপতি গ্রহ মঙ্গল এবং মূলত বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের উপাদান হলো জল। এরা বিশেষত জীবনে পরিবর্তনশীল প্রকৃতির মানুষজন হয়ে থাকে। এরা জীবনের প্রত্যেকটি চ্যালেঞ্জগুলোকে বিশিষ্টভাবে মোকাবিলা করে লড়ে চলার বিশেষ ক্ষমতাবান গুণ সম্পন্ন মানুষজন হয়ে থাকে এই বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা। এরা ধর্ম, কর্ম, সমারোহের প্রতি বিশেষ আগ্রহ তথা ঝোঁক থেকে থাকে এই বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের। এরা জীবনে প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু কঠোর থেকে কঠোরতম পরিশ্রমী গুণ সম্পন্ন মানুষজন হয়ে থাকে তথা এরা পরিবারের দায় দায়িত্বের প্রতি বিশেষভাবে কিন্তু আগ্রহ থেকে থাকে এই বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের। তো বন্ধুগণ, আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণভাবে কোনো রূপ স্কিপ না করে পুরোপুরিভাবে দেখার, যার ফলে এই ভিডিওটিতে তুলে ধরা বা উল্লেখ করা সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলি তথা আপডেটগুলি আপনারা জেনে আপনারা পেয়ে লাভবান এবং উপকৃত হয়ে উঠতে পারেন। সেক্ষেত্রে এই সম্পূর্ণ পুরোপুরি ভিডিওটি দেখে যদি আপনাদের
ভালো লেগে থাকে, আপনারা যদি উপকৃত হন, সেক্ষেত্রে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্ট বক্সে ভালোবেসে জয় শনি মহারাজের জয় এবং জয় সংকটমোচন বাবা হনুমানজির জয় লিখে যেতে ভুল করবেন না। কলিযুগের রাজা শনিদেব এবং হনুমানজির কৃপায় তথা আশীর্বাদের ফলে আপনারা কিন্তু দৈনন্দিন জীবনের প্রত্যেকটি তিক্ততাগুলিকে দূরীভূত করে চলতে পারবেন তথা সমগ্র দিক অর্থাৎ আপনাদের পারিবারিক শিক্ষাক্ষেত্র, স্বাস্থ্যের দিক, কর্মক্ষেত্র প্রত্যেকটি দিক থেকে কিন্তু বিশেষ বিভাজনভাবে আপনারা কিন্তু লাভপ্রাপ্তি তথা উন্নতি সাধন ঘটিয়ে কিন্তু চলতে পারবেন। তথা ভিডিওটি আপনজনদের সঙ্গে শেয়ার করবেন। যেনারা চ্যানেলে নতুন দর্শক বন্ধু রয়েছেন, সেক্ষেত্রে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশানে সিলেক্ট করে রাখবেন, যাতে করে এরকম আরও পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পৌঁছে যেতে পারে। তো চলুন এবার ভিডিওটির মূল আলোচনা সভা শুরু করা যাক। আপনাদের রাশির সাপেক্ষে এই গোটা সময়কালটিকে ভিত্তি করে তথা উপেক্ষা করে যেহেতু থাকছে শুভ মহারাজ যোগ, যার কারণে কিন্তু আপনারা প্রত্যেকটি দিক থেকে বিশেষভাবে উন্নতি সাধন ঘটিয়ে কিন্তু এগিয়ে চলতে পারবেন। এবার থেকে প্রত্যেকটি দিক একটা যেন বিশেষ অলৌকিক পরিবর্তন প্রত্যেকটি দিকে ঘটবে। এবার থেকে আপনাদের ক্ষেত্রে প্রত্যেকটা দিক একটা ব্যালেন্স বা সামঞ্জস্যপূর্ণ হয়ে চলবে এবং বিশেষত এই যে শুভ মহারাজ যোগের তথা গ্রহ নক্ষত্রের যে শুভ প্রভাবগুলি কিন্তু আপনাদের সরাসরি আপনাদের পারিবারিক বৈবাহিক জীবনে তথা কর্মের জীবনে বিস্তার লাভ করতে চলেছে বিশেষভাবে, যার কারণে আপনাদের পারিবারিক তথা বৈবাহিক জীবনের প্রত্যেকটি তিক্ততাগুলি দূর হয়ে যাবে। পারিবারিক বৈবাহিক জীবনে সুখ শান্তি সমৃদ্ধি কিন্তু দ্বিগুণভাবে বজায় থাকবে তথা আপনারা কিন্তু বিশেষ এক প্রাধান্য তুলে ধরতে চলেছেন এবং কোনো কিছু এমন কাজ করতে চলেছেন যার জেরে কিন্তু আপনারা আপনাদেরকে নিয়ে আপনাদের পরিবারের প্রত্যেক বিশিষ্ট ব্যক্তিবর্গরা কিন্তু গর্ববোধ করবে আপনাদেরকে নিয়ে এই সময়কালের ভিতরে। এবং বিশেষ করে এর যে শুভ প্রভাব আপনাদের কর্মের জীবনে পড়ার কারণে কর্মের জীবনে প্রত্যেকটি সুপ্রশস্ত রাস্তাগুলি প্রাপ্তি করতে পারবেন। সহকর্মী থেকে শুরু করে ঊর্ধ্ব কর্তৃপক্ষ সকলেই আপনাদের কিন্তু নানাবিধভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন এবং বিশেষত প্রত্যেকটা কাজ মনোযোগ সহকারে পরিপূর্ণ করতে পারবেন তথা আপনারা প্রত্যেকটি কাজে নিজেদের কোয়ালিটি ডেভেলপমেন্ট তথা স্কিল ডেভেলপমেন্ট করে প্রত্যেকটি কাজ কিন্তু সুখময়ভাবে সাফল্য বা সফল করে তুলতে প্রত্যেকটা কাজ সক্ষম হবেন, যার জেরে আপনারা উচ্চ স্তর প্রাপ্তি এবং প্রমোশন টাইপ সুসংবাদ কিন্তু প্রাপ্তি করে উঠতে সক্ষম হবেন এই গোটা সময়কালটিকে ভিত্তি করে বা উপেক্ষা করে। তো বন্ধুরা, এই গোটা সময়কাল জুড়ে কিন্তু আপনাদের রাশির সাপেক্ষে অর্থাৎ আপনার রাশি থেকে কিন্তু দ্বিতীয় ঘরে অবস্থান করবে শনি গ্রহের গুরুত্বপূর্ণ গোচর এবং আবর্তন, যার জেরে আপনারা এই গোটা সময়কালটিকে উপেক্ষা করে, যেহেতু আমরা শনিদেবকে কর্মফলদাতা বা ন্যায়ের দেবতা হিসেবে জেনে থাকি, সেক্ষেত্রে কিন্তু আপনার যদি এই গোটা সময়কাল জুড়ে যদি কর্ম ভালো হয়ে থাকে, তাহলে নিশ্চিত রূপে কিন্তু আপনাদের সাপেক্ষে কর্মফলও কিন্তু শনিদেব শুভভাবেই প্রদান করবেন। সেক্ষেত্রে আপনাদের উদ্দেশ্য বলবো, আপনারা লঘুগুরু ছোট বড় সকলকে একটু মেনে শুনে সম্মান প্রদান করে এবং ঝগড়াঝাটি তর্ক বিতর্ক এই সকল জিনিস থেকে নিজেকে দূরীভূত বজায় রেখে তথা কোনো গরিব দুঃখী মানুষজনের কিছু দান করেছে বা জাতিনিয়ত্ব করার চেষ্টা করুন। সেক্ষেত্রে দেখবেন কর্মফলদাতা এবং ন্যায়ের দেবতা শনিদেব আপনাদের সাপেক্ষে কিছু না কিছুভাবে প্রসন্ন হয়ে শুভ ফল এবং শুভ দৃষ্টি প্রদান করবেন, যার জেরে আপনাদের জীবনের দৈনন্দিন চলরত পথ আরো সুখময় হয়ে উঠবে এবং জীবনের সকল প্রত্যেকটি বাধা বিপত্তিগুলি কিন্তু খুব সহজলভ্যভাবেই দূরীভূত হয়ে যাবে। এবং বিশেষত এই গোটা সময়কাল জুড়ে আপনাদের রাশির সাপ থেকে তৃতীয় ঘরে অবস্থান করবে দেবগুরু বৃহস্পতির গোচরে, যার জেরে আপনাদের ক্ষেত্রে কিংবা আপনাদের সন্তানদের ক্ষেত্রে পড়াশোনার ভাগ্যটা দুর্দান্ত হতে চলেছে। যে কোনো খেলাধুলোর জায়গায় বলুন, তারপর শিক্ষকতা লাইনে বলুন, অভিনয় জগৎ বলুন, সঙ্গীত শিল্প, নৃত্য শিল্প প্রত্যেকটি জায়গায় তথা রাজনৈতিক জায়গায় প্রত্যেকটি এই সকল জায়গায় কিন্তু আপনারা নিজেদের আধিপত্যটি প্রতিষ্ঠা করে তুলতে সক্ষম হবেন, নিজের অলৌকিক প্রতিভাটিকে সকলের সামনে তুলে ধরতে এবং বাস্তবায়ন করে তুলতে সক্ষম হয়ে উঠবেন তথা যারা মামলা মোকদ্দমার জালে জড়িয়ে রয়েছে, আইনি আদালতের যারা জড়িয়ে রয়েছেন, সেই সকল জায়গাগুলি থেকে কিন্তু মুক্তি লাভ করতে চলেছেন তথা এই গোটা সময়কাল জুড়ে থাকছে মঙ্গলের মাঙ্গলিক প্রভাব, যার জেরে যারা অবিবাহিত জাতক জাতিকারা রয়েছেন আপনাদের ক্ষেত্রে বিবাহের শুভ যোগ সৃষ্টি হচ্ছে তথা বেকার বেরোজগার জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু কাজের জন্য নানা রকম দিক থেকে কিন্তু সুযোগ সুবিধাগুলি আপনারা প্রাপ্তি করতে চলেছেন। যারা বাইরে বা আউট অফ স্টেটে কাজের ক্ষেত্রে বলুন কিংবা অন্যান্য যে কোনো ক্ষেত্রে যেতে চাইছেন বা প্ল্যান বা পরিকল্পনা করছেন, সেক্ষেত্রে যাওয়ার জন্য প্রত্যেকটি সুযোগ সুবিধাগুলি আপনাদের ক্ষেত্রে এই সময় চালু হয়ে যাবে। আপনারা চাইলে এই সময়কালটিকে ভিত্তি করে কিন্তু প্রত্যেকটি ক্ষেত্রে উদ্দেশ্যে আপনারা রওনা হতে পারেন। গোটা সময়কাল জুড়ে ভিত্তি করা যাচ্ছে বিশেষ করে বুধ তথা শনি গ্রহের সংলগ্ন মিলনে যে গোচর লক্ষ্য করা যাচ্ছে, যার জেরে কিন্তু আপনাদের ক্ষেত্রে সৃষ্টি হচ্ছে বিশেষ এক ঋণ মুক্তির যোগ, অর্থাৎ আপনারা যারা ঋণের জালে দীর্ঘদিন ধরে জড়িয়ে রয়েছিলেন, কোনো মতেই আপনারা ঋণ থেকে উপশম পাচ্ছেন না, একটা বিশেষ বোঝা আপনাদের মাথায়, একটা বিশেষ মানসিক চাপ
প্রতিনিয়ত ক্রিয়েট করে চলেছে। সেক্ষেত্রে এই গোটা সময়কালটিকে উপেক্ষা করে আপনাদের রাশি সাপেক্ষে যেহেতু বুধ তথা শনি গ্রহের গুরুত্বপূর্ণ গোচর এবং আবর্তন লক্ষ্য করা যাচ্ছে, সেক্ষেত্রে আপনারা ছোট বড় প্রত্যেকটি রকম ঋণ থেকে কিন্তু মুক্তি লাভ খুব সহজলভ্যভাবেই করে তুলতে সক্ষম হবেন, তথা আটকে থাকা যে কোনো টাকা আপনারা আবার পুনরায় প্রাপ্তি করতে পারবেন। এবং লক্ষ্য করা যাচ্ছে সূর্য এবং রাহুর যে অলৌকিক গোচর, যার জেরে কিন্তু আপনাদের ক্ষেত্রে আউট ইনকামের সোর্সগুলি প্রত্যেকটি দিক থেকে খুলে যেতে চলেছে এবং সকল দিক থেকে অপ্রত্যাশিতভাবে কিন্তু লাভ প্রাপ্তি ঘটিয়ে চলতে পারবেন। যারা পেশাদারি কাজকর্মে রয়েছেন, পেশাদারি কাজকর্মের সঙ্গে যুক্তরত রয়েছেন তথা এক্সপোর্ট ইম্পোর্ট আমদানি রপ্তানি করেন এবং বিশেষত জমি ক্রয় বিক্রয়, গৃহ নির্মাণে যে রিয়েল এস্টেটের ব্যবসায় যারা যারা রয়েছেন, এই সকল প্রত্যেক সমূহ জায়গাগুলি থেকে আপনারা প্রতিনিয়ত একটু মার্কেট অ্যানালাইসিস বা পর্যবেক্ষণ করে চলুন। শুধুমাত্র দেখবেন এই সকল প্রত্যেকটি জায়গাগুলি থেকে কিন্তু আপনারা ব্যাপক পরিমাণে আর্থিক স্থিতি লাভ ঘটিয়ে নিজের আধিপত্যটিকে কিন্তু দ্বিগুণভাবে সেই সকল জায়গায় প্রতিষ্ঠিত করে তুলতে সক্ষম হবেন এবং সেই সকল দিক থেকে কিন্তু উন্নতি সাধন করতে সক্ষম হবেন। আপনারা যারা ভ্রমণ প্রেমিক মানুষজন রয়েছেন, আপনাদের ক্ষেত্রে কিন্তু এই গোটা সময়কালটিকে ভিত্তি করে ভ্রমণের শুভযোগ সৃষ্টি হচ্ছে। অর্থাৎ আপনারা এই সময় যে কোনো ভ্রমণ, সেটা পারিবারিক ভ্রমণ হতে পারে, শিক্ষামূলক ভ্রমণ কিংবা বন্ধু বান্ধবদের সঙ্গে ভ্রমণ, যে কোনো ভ্রমণের ক্ষেত্রে কিন্তু আপনাদের ক্ষেত্রে এই গোটা সময়কালটিকে জুড়ে কিন্তু শুভযোগ লক্ষ্য করা যাচ্ছে। লটারি ফাটকা কিংবা মিউচুয়াল ফান্ড কিংবা কোনো অনলাইন বিজনেসের দিক থেকে কিন্তু সময়টা খুব একটা অনুকূল যাবে না। সেক্ষেত্রে আপনাদের উদ্দেশ্য বলবো, আপনারা একটু এই গোটা সময়কালটিকে ভিত্তি করে এই অনলাইন কোনো প্ল্যাটফর্ম থেকে একটি দূরত্ব বজায় রাখার চেষ্টা করুন এবং পরবর্তী শুভ সময়ের জন্য অপেক্ষা করুন। পরবর্তী সময় আপনারা বিনিয়োগ করবেন। সেক্ষেত্রে এই সময়টি কিন্তু আপনাদের জন্য অনেকটা অশুভ হতে চলেছে সেই সকল দিকে অর্থ বিনিয়োগ করার ক্ষেত্রে। আপনাদের ক্ষেত্রে যারা যারা শারীরিক অসুস্থতায় দীর্ঘদিন ধরে ভুগছিলেন, সবসময় একটা না একটা অসুখ বিসুখ লেগে থাকা নিয়ে, সেক্ষেত্রে আপনারা শারীরিক তথা মানসিক দিক থেকে অনেকটাই দুর্বল হয়ে পড়েছিলেন বা ভেঙে পড়েছিলেন। সেক্ষেত্রে এই গোটা সময়কাল জুড়ে আপনাদের রাশি থেকে কিন্তু পঞ্চম ঘরে অবস্থান করবে শুক্রের গোচর, যার জেরে আপনারা কিন্তু পুনরায় শারীরিক সুস্থতা লাভ করে উঠতে সক্ষম হবেন। সেক্ষেত্রে শরীরের প্রতি বিশেষ যত্ন নিন, বিশেষ খেয়াল রাখুন, সময় মতো খাবার দাবার খান, ওষুধপত্র খান, নিজেকে সিস্টেমেটিক্যালি পরিচালনা করার চেষ্টা করুন তথা বাইরের কোনো ফাস্টফুড জাতীয় খাবার কিংবা তেল ঝাল জাতীয় মশলাযুক্ত খাবার থেকে নিজেকে সদা সর্বদা দূরীভূত রাখার বা বজায় রাখার চেষ্টা করুন। তাতেই কিন্তু আপনারা আবার তা খুব তাড়াতাড়ি বা খুব শীঘ্রই কিন্তু শারীরিক সুস্থতা লাভ করে উঠতে সক্ষম হয়ে উঠবেন। আপনারা যারা ভাবছেন দীর্ঘদিন ধরে নতুন কোনো ব্যবসা বাণিজ্য কিংবা কোনো বিজনেস শুরু করবেন বলে ভাবছেন, সেক্ষেত্রে সময়টা অনেকটাই অনুকূল থাকছে। আপনারা এই সময়কালটিকে ভিত্তি করে যে কোনো নতুন ব্যবসা বাণিজ্য কিংবা বিজনেস চাইলে শুরু করতে সক্ষম হবেন। টেকনিক্যাল, মেকানিক্যাল, ইঞ্জিনিয়ারিং এই সকল উচ্চ বিদ্যার্থীর ক্ষেত্রে সফলতা থাকছে। আপনারা কোনো মহৎ ব্যক্তির দ্বারা বিশেষভাবে উপকৃত হয়ে উঠতে পারবেন। কোনো গরিব দুঃখী মানুষজনদের কিছু দান করে, সেবা যত্নার্থী করে কিছু অলৌকিক আশিস লাভ করতে চলেছেন। তথা লক্ষ্য করা যাচ্ছে আপনাদের স্ত্রী বা সহধর্মিণীর জন্য আপনারা ছোট বড় প্রত্যেকটি রকম বিপদ থেকে কিন্তু মুক্তি লাভ করতে চলেছেন। সেক্ষেত্রে আপনাদের উদ্দেশ্য বলবো, আপনারা এই গোটা সময়কালে আপনারা একটু আপনাদের স্ত্রী বা সহধর্মিণীর কথা একটু মেনে শুনে চলার চেষ্টা করবেন, তাতে কিন্তু আপনাদের মঙ্গল হবে। তো বন্ধুরা, কিছু কিছু বিশেষ বিষয় আপনাদের নিয়ম মেনে এবং সেই সকল দেখানো পথে আপনাদেরকে কিন্তু হাঁটতে হবে। সেক্ষেত্রে আপনাদের উদ্দেশ্য বলবো, আপনারা হুড়োহুড়ি করে কোনো রকম কোনো সিদ্ধান্ত জীবনে নিয়ে বসবেন না। হুড়োহুড়ি করে কাউকে কোনো ছোট্ট একটা কথা দিয়ে বসবেন না। কারণ বন্ধুরা, আপনার দিয়ে বসে একটা ছোট্ট কথা আগামী দিনে বড় মাপের বিপদ ডেকে আনতে কিন্তু যথেষ্ট। সেক্ষেত্রে আপনার হুড়োহুড়ি ভাবে নিয়ে বসা একটা জীবনের সিদ্ধান্ত, সেটা কিন্তু পুরোপুরিভাবে আপনাদের জীবনকে, ফিউচারকে কিন্তু পুরোপুরিভাবে বদলে দিতে যথেষ্ট। সেক্ষেত্রে কাউকে কোনো কথা দেওয়ার ক্ষেত্রে বলুন কিংবা নিজের জীবনের ডিসিশন নেওয়ার ক্ষেত্রে বলুন, প্রত্যেকটা ক্ষেত্রে আপনারা ভাবনা চিন্তা করে, বিবেক বুদ্ধি দিয়ে, সময় নিয়ে, ঠান্ডা মাথায় ভাবনা চিন্তা করে তবেই আপনারা সেই সকল দিকে এগোবেন। তথা আপনারা একটু চেষ্টা করবেন এই সময় কারোর ওপর, অর্থাৎ আপনারা যারা ব্যবসায়ী মানুষজন রয়েছেন তথা আপনারা যারা কোনো রকম কোনো অফিসিয়ালি কাজকর্মে নিযুক্ত রয়েছেন, সেই সকল জায়গায় পরনির্ভরশীল হয়ে পড়বেন না কোনো ক্ষেত্রে। সেক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে আপনারা পরনির্ভরশীল হয়ে পড়ার কারণে আপনাদের কিন্তু ব্যবসায় বিশেষ করে বেইমানি, প্রতারণার শিকার কিন্তু আপনারা নানাবিধভাবে হয়ে উঠতে পারেন। সেক্ষেত্রে নিজের ব্যবসা, নিজের দায়িত্ব তথা কর্তব্যবোধের প্রতি দৃঢ় সংকল্পবদ্ধ হয়ে নিজের ডেডিকেশন তথা টার্গেট মাফিক প্রত্যেকটা কাজ করে তুলুন। দেখবেন আপনারা কিন্তু ব্যবসার লসের হাত থেকে কিন্তু রক্ষা পাবেন। তথা লক্ষ্য করা যাচ্ছে আপনারা এই গোটা সময়কালটা জুড়ে একটু চেষ্টা করবেন এই দুপুরের 12টা থেকে দুপুর 2:30 এই সময়কালটিকে একটু উপেক্ষা করে যাবেন। এই সময়কালটি হচ্ছে এই গোটা সময়কালের মধ্যে অশুভ সময়। সেক্ষেত্রে এই দুপুরের এই সময় অশুভ সময়কালটিকে উপেক্ষা করে আপনারা কোনো রকম কোনো শুভ কাজ করতে যাবেন না, নচেত কিন্তু বাধা বিপত্তির সম্মুখীন হতে পারেন। সেক্ষেত্রে এই সকল দিক থেকে একটু সাবধানতা বিশেষভাবে পরখ করে অবলম্বন করে চলবেন।
তথা মানসিক চিন্তা দূর করুন। কারো কোনো প্রকার কোনো মিথ্যে গুজবে কান দেবেন না। নিজের উপর ভরসা রেখে প্রত্যেকটি কাজ করে যান এবং প্রত্যেকটি শুভ কাজের সূচনার পূর্বার্থে একবার হলেও ভগবানকে স্মরণ করে গুরুজনদের আশীর্বাদ নিয়ে তবেই শুভ কাজগুলি শুরু করুন। দেখবেন আপনারা প্রত্যেকটি শুভ কাজে কিন্তু ব্যাপকভাবে উন্নতি সাধন করতে পারবেন। তথা কাম, ক্রোধ এবং লোভ এই ৩টি জিনিস হচ্ছে মানুষের মূল পতনের কারণ। সেক্ষেত্রে আপনারা চেষ্টা করুন এই ৩টি জিনিস থেকে যতটা পারবেন নিজেকে দূরীভূত বজায় রেখে চলার, তাতেই কিন্তু আপনারা সেই শুভ মহারাজ যোগের সম্পূর্ণ প্রভাবগুলি প্রাপ্তি ঘটাতে সক্ষম হবেন। তো চলুন বন্ধুরা, এবারে আমরা জেনে নেব এই গোটা ডিসেম্বর সময়কালটিকে উপেক্ষা করে বিশেষত বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের সাপেক্ষে শুভ রং, শুভ সংখ্যা, শুভ দিক এবং শুভ রত্ন কি হতে চলেছে। তো বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্ন অনুযায়ী গোটা সময়কাল জুড়ে আপনাদের ক্ষেত্রে যা গ্রহগতির গোচর তথা অবস্থান লক্ষ্য করা যাচ্ছে, আপনাদের ক্ষেত্রে যদি বিচার বিবেচনা করে যদি শুভ সংখ্যা বলা হয় থাকে, তাহলে হবে 15 থেকে 22-এর মধ্যে সংখ্যাগুলি। শুভ দিক হচ্ছে পূর্ব এবং শুভ রং হচ্ছে লাল, হলুদ তথা নীল। শুভ রত্ন সাদা প্রবাল এবং পান্না। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। আশা করি আপনারা ভিডিওটির মাধ্যমে প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্যগুলি আপনারা জেনে আপনারা পেয়ে আপনারা কিছু না কিছু ক্ষেত্রে হলেও কিছুটা হলেও লাভবান এবং উপকৃত হয়ে উঠতে পেরেছেন। সেক্ষেত্রে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা যদি উপকৃত হয়ে থাকেন, সেক্ষেত্রে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্ট বক্সে জয় গ্রহরাজ বাবা শনিদেবের জয় লিখে যাবেন। শনিদেবের আশীর্বাদে আপনার জীবনে পরিব্যাপ্ত প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু ব্যাপকভাবে উন্নতি সাধন ঘটিয়ে জীবনে অগ্রগতি লাভ করে উঠতে সক্ষম হয়ে উঠবেন এবং ভিডিওটি আপনজনদের সঙ্গে শেয়ার করবেন। যারা চ্যানেলে নতুন দর্শক বন্ধু রয়েছেন, সেক্ষেত্রে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশানে সিলেক্ট করে রাখবেন, যাতে করে এরকম আরও পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্যযুক্ত ভিডিও সবার আগে সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। প্রত্যেকটা দিনে প্রত্যেকটা মুহূর্ত আপনাদের খুব ভালোভাবে মনোনীতভাবে কাটুক এবং এই আগত ডিসেম্বর সময়কালটি আপনাদের মনস্কামনা তথা উদ্দেশ্য পূরণের ক্ষেত্রে উপযুক্ত সময় হয়ে উঠুক। নমস্কার।